এই দেখো অনেক দিন বাদ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, অনেক দিন পর ক্যামেরাটা হাতে নিলাম, কারণ নিতেই হবে। আজকের দিনে আমার ক্যামেরা বন্ধ থাকবে এটা কখনো হতেই পারে না। তা দেখে হয়তো বুঝতেই পারছো আমি মানে কি ভিডিও বানাতে চলেছি। বলেছিলাম না যে এমন ভিডিও বানাবো যে ভিডিওর দম আছে, আর যে ভিডিও তোমার দম নেই সেই ভিডিও বানাবো না। এর সাক্ষী তোমরা। তা আজকে আপনজনকে তোমরা কোথায় পাঠিয়ে দিয়েছো, মানে তোমাদেরকে না বললে, মানে আমি তোমাদেরকে বলবো না, তোমরা শুধু দেখে নাও যে আপনজনকে আজকে তোমরা কোথায় পাঠিয়েছো। ছোট্ট একটা ইউটিউব চ্যানেল। তা দেখো, হ্যাঁ আমি কার কথা বলছি? আমি আসমিকার কথা বলছি। যে আসমিকা আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যার মৃত্যুর দাম তোমার 16 কোটি টাকা। কে পারবে সেটা? সেটা আমি পারবো, তুমি পারবো। হ্যাঁ তুমি মানে যে আমার এই ভিডিওটা দেখছো তুমি পারবে। তা দেখো আমি লড়তে বেরোলাম আমার এই ভারত মাকে নিয়ে। সঙ্গে আমার ভারত মা আছে, সঙ্গে তোমরা আছো, সঙ্গে আমার আপনজন আছে। তোমাদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম এই রাস্তা ধরে। এরকম আমি আমার গাড়ি, আমি কি করব সেটাও জানি না। আমি আমার গাড়ির মধ্যে, ও ক্যামেরাটা কাছে নিয়ে, গাড়ির মধ্যে এরকম আমি আসমিকার নাম, তার কত টাকা খরচা, তার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো কিন্তু আমি সব নিয়ে নিয়েছি। মানে এ টু জেড প্রত্যেকটা, আমাকে নাও এবার, প্রত্যেকটা মানুষের কাছে যাব, আসমিকার জন্য দোয়া চাইবো, আশীর্বাদ চাইবো, প্রত্যেকটা পবিত্র স্থানে যাব। আজকে আমরা না পাশে দাঁড়ালে মেয়েটা আমাদের থেকে হারিয়ে যাবে। এইটা আমরা বেঁচে থাকতে কোনো দিন হতে পারে না। তাহলে মানুষের পাশে যদি নাই দাঁড়ালাম তো কিসের মানুষ, তাই না? আর তোমরা যে আমাকে আপনজনের ভার দিয়েছো, আপনজনের দায়িত্ব দিয়েছো, তাই আমি কি করব না করব জানি না। হ্যাঁ এইটুকু জানি, মানুষের কাছে বার্তা পৌঁছে দেবো, আর যেটাই করব ভালো করব। তা চলো, আমার কাছে একটা ভিডিও আছে, এই ভিডিওটা তোমরা দেখে নাও। দেখো তোমরা আপনজনকে আজকে কোথায় পৌঁছে দিয়েছো। তা আমি এই রাস্তা ধরে এই ভারত মাকে নিয়ে আমি বেরোলাম। আমি জানি না কি করব, কার সঙ্গে দেখা হবে। যেটাই করব না কেন আসমিকার জন্য করব, জানো ওই পুটপুটে বাচ্চাটা বেঁচে থাকে, এই আশীর্বাদ করব ওকে। আর প্রত্যেকটা মানুষের আশীর্বাদ দোয়া হ্যাঁ চাইবো, যেন বাচ্চাটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তা চলো এই ভিডিওটা তোমরা দেখে নাও। আর আমি এই রাস্তা ধরে তোমাদের সঙ্গে নিয়ে ক্যামেরা নিয়ে আমি বেরিয়ে পড়লাম এই যে জীবন ভান্ডার নিয়ে। আমার পর ভিডিও আসবে জীবন ভান্ডার, যে ভান্ডারে 16 কোটি টাকা দরকার, যে বাচ্চাটার চিকিৎসার ট্রিটমেন্ট, মানে বাচ্চাটার জীবন 16 কোটি টাকা দাম। এই জীবন ভান্ডার নিয়ে আমি এই রাস্তা ধরে, আমার এই গাড়ি নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে নিয়ে। করতেই হবে, আমাদেরকে লড়তেই হবে। একটু দেখে নিন, ওর 10 মাস এখন বয়স, মেনলি 10 মাস বয়সে ও এখন অবধি ওর পাগুলো কোনো মুভমেন্ট নেই, পায়ের কোনো সেরকম মুভমেন্ট নেই, হাতের একটু। সবাইকে প্রথমে জানাচ্ছি নমস্কার। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এবং আমাদের সকলের প্রিয় বাহাদুর দাদার কাছে আমরা এই অসহায় বাবা মা হিসেবে এই সাহায্যের জন্য ভিডিওটা করছি। দাদার কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের এই বার্তাটা যদি মানুষের কাছে তুমি পৌঁছে দিতে পারো তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হবে। আমি বলি ব্যাপারটা, এটা আমার মেয়ে আসমিকা দাস, ওর বয়স এখন 10 মাস 11 দিন। ও একটা দুরারোগ্য রোগে গত 4 মাস ধরে আক্রান্ত। রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1, SMA টাইপ 1। ওর মেনলি এই রোগের কারণে ওর ধীরে ধীরে মাসেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে এবং ওর হাত পা সঞ্চালন করার জন্য ওর সেই কার্যক্ষমতা বা বলটাও পাচ্ছে না। আমি একটু দেখাচ্ছি এটুকু যাতে মানুষ বুঝতে পারে। এই যে
মানে আমি একটু পরে ভিডিওর মধ্যেও দেখিয়ে দেবো। ওর হচ্ছে মেনলি ওর ট্রিটমেন্টের জন্য একটা ইঞ্জেকশনের প্রয়োজন, যার দাম হচ্ছে 16 কোটি টাকা। আমি সবাইকে দাদার মাধ্যমে এইটুকু আপনার কাছে সাহায্য করছি, যে চাইছি যে আপনি যদি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে অনেক মানুষ হয়তো আপনার দ্বারা আমার কাছে আমার মেয়ের জন্য হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর হয়তো সুস্থ হতে পারবে। আমি এইটুকু সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা যারা যারা দেখবে আমি দাদাকে অনুরোধ করবো যাদের মানুষের কাছে পৌঁছে দেয় আমাদের এই অসময়ে, আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন। আর আমরা এই ক্যাম্পেইনটা একটা ইম্প্যাক্ট গুরুর মাধ্যমে ওর টাকাটা রেজ করছি, যেটা একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। এর জন্য ওটা আমাদের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট না, আপনারা ওর জন্য এই লিঙ্ক ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে গেলে এবারে দেখতে পারবেন এখন অবধি কতজন কত টাকা মানুষ ডোনেশন করেছে আর কত টাকা ডোনেশন উঠেছে, সমস্ত ডিটেলস আর ওর রিপোর্ট মেডিকেল সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করবেন আর মানুষের কাছে পৌঁছে দেবেন। আমি দাদার কাছে অনুরোধ করছি, দাদা যেন এই আমার মেয়ের পাশে এই সময় দাঁড়াক। যেমন তুমি যেমন মানুষের পাশে দাঁড়িয়েছো অসময়ে, আমিও চাইছি যে আমাদেরও কঠিন সময়ে আমাদের পাশে তুমি দাঁড়াবে।